হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। ডেটটা ছিল 26শে ফেব্রুয়ারি আর সেদিন ছিল মহাশিবরাত্রি। আর বিয়ের পর হলো এটা আমার প্রথম শিবরাত্রি। সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজবাজ সেরে এখানে সব আমি জিনিসপত্র বার করে রেখেছি। আর এখন যাব হচ্ছে আমি স্নান করে এসে পুজোর জিনিসপত্র সব গোছাবো। এখন স্নান করে আমি চলে এসেছি আর এখন এখানে ঠাকুর ঘরে বসে আমি সব পুজোর জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। এই যে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নেব। এই যে আমি শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। রেডি হয়ে প্রথমে ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি আর মা গেছিলাম মন্দিরে জল ঢালতে। এই যে আমি বেরিয়ে পড়েছি, আমার শ্বশুরবাড়ির পাশেই একটা মন্দির আছে শিব ঠাকুরের, সেখানেই জল ঢালতে। আর এখানে আমি আর মা একসাথে যাচ্ছি দুজনে। দেখতে দেখতে মন্দিরেও চলে আসি, দেখি ওখানে গিয়ে অনেকেই বসে আছে। যেহেতু এবার শিব চতুর্দশী অনেক সকাল সকাল পড়েছিল, তো তার জন্য অনেকেরই জল ঢালা হয়ে গেছে। মন্দিরের ভেতরটা একটু তোমাদের দেখায়। এই যে হচ্ছে মা, আর মায়ের পাশেই রয়েছে ঠিক বাবা। এই যে এক একজন করে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে, এরপরেই আমি আর মা জল ঢালবো। প্রথমে মা জল ঢেলে নিচ্ছে, মায়ের জল ঢালা হয়ে যাওয়ার পরেই আমি ঢালবো। মায়ের জল ঢালা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে নেব। আমার এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর অঞ্জলি দিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি গিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো। আসলে আজকেই মহাকুম্ভের শেষ স্নান, তো মহাকুম্ভে তো যেতে পারলাম না, তাই দিদি জামাইবুড়া ঠিক করেছে দক্ষিণেশ্বরে গঙ্গায় গিয়ে একটু স্নান করে আসবো। তাই আমিও আজকে ওদের সাথে যাচ্ছি। আমি বারাসাত স্টেশনে চলেও এসেছি, আর ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো আমি উঠেও গেলাম ট্রেনে উঠে যাওয়ার পরেই বসার সিট পেয়ে গেছি। তারপরেই দেখি একটা কাকু এরকম কিউট কিউট চাবি রিং নিয়ে উঠেছে, তো এখান থেকে আমি দুটো চাবি রিংও কিনে নিয়েছিলাম। এখন বিশ্বরপাড়া স্টেশনে নেমে গেছি, আর নেমে এখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে লাগে এটা পার করে। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি দিদি বাড়িতে চলে এসেছি, আর এসে দেখলাম ওরও ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আমি কত দূর থেকে তাড়াহুড়ো করে চলে এসেছি, আর এসে দেখি ওরা কেউই রেডি হয়নি, শুধু আমি আর মাম ছাড়া। এই যে অবশেষে বেরাতে পারলাম, আর এখন বেরিয়ে আমরা রিস্কায় উঠবো। এই রিস্কায় উঠে গিয়েছিলাম, এবার আমরা যাব বাঁকড়া। ওখান থেকে বাসে করে তারপরে দক্ষিণেশ্বরে যাব। এই যে আমরা বাঁকড়া মোড়ে চলে এসেছি, আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে প্লেন যাচ্ছে, ছোটবেলায় প্লেন দেখলে যতটা মজা হতো, এখনো পর্যন্ত প্লেন দেখলে ঠিক ততটাই মজা হয়। এখন বাসে উঠে পড়েছি, আর বাসে ওঠার পর সবাই আলাদা আলাদা সিট পেয়েছি। ওইখানে মামরা বসে রয়েছে, আর সামনে ঠিক ওখানে দিদি জামাইবুড়া বসে রয়েছে। আর দেখতে দেখতে দক্ষিণেশ্বরেও চলে আসি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে সবাই। আর যারা গেছো দক্ষিণেশ্বরে তারা তো জানোই, এখানে যেতে যেতে অনেক দোকান পড়ে। যারা মনে করে পুজো দেবে এখান থেকে ডালা কিনে নিয়ে যায়, আবার ভেতরেও দোকান আছে। আমরা তারপরে ভেতরে চলে আসি। আর আজকে আমরা পুজো দেবো না, আজকে আমরা শুধু স্নান করেই চলে যাব। আর বন্ধুরা, তোমরা দেখো গঙ্গার ঘাটে কতটা পরিমাণে ভিড় হয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজকে দক্ষিণেশ্বরে একটু বেশি ভিড় হয়েছে, কিন্তু গঙ্গার পাড়ের এখানে পা রাখা যাচ্ছে না, এত পরিমাণে ভিড় হয়েছিল। যাই হোক, স্নান করতে এসেছি যখন, এর মধ্যেই স্নান করতে লাগবে। এখানে আমি ড্রেস চেঞ্জ করে এসে গঙ্গায় নেমে যাই স্নান করার জন্য। আর এখানে আমি দিদিকে বলছিলাম আমার ভীষণ পরিমাণে ভয় লাগছে, আর তার মধ্যে গঙ্গার জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল। আর আমি যখনই গঙ্গায় যাই না কেন, আমি একা একা কখনো পারি না গঙ্গায় স্নান করতে। আমার সাথে যেই যাক না কেন আমি তার হাত ধরেই স্নান করি, আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। এদিকে আমি তো স্নান করে উঠে গেছি, আর ওরা এখনো পর্যন্ত গঙ্গায় রয়েছে, ওদের স্নান করেই হয় না। স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, এবার বাড়ির দিকে আস্তে আস্তে যাওয়া যাক। তো যেতে যেতেই মাসি বললো যে এখান থেকে একটা ফটো ফ্রেম নেবে শিব ঠাকুরের, তো তার জন্য এখান থেকে একটা ফটো ফ্রেম নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এই যে মায়ের মন্দির, এবার তো আর পুজো দেওয়া হলো না। নেক্সট টাইম যখন আসবো তখন আমার মাকে নিয়ে আসবো, মাকে পুজো দেওয়ার জন্য। এখন গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এখন আমি দিদি বাড়িতে যাবো, দিদি বাড়ির থেকে তারপরে সন্ধ্যাবেলা আমি বাড়ি চলে যাবো। এখানে বারাসাতে চলে আসি, আর ফেরার সময় দেখি মায়ের মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে অনেক লাইনও পড়ে গেছে, যেহেতু পাশেই শিব ঠাকুরের মন্দির রয়েছে, তো ওখানে জল ঢালার জন্য। এই এখন ওর সাথে আমি বাড়ি চলে যাচ্ছি। ও সাইকেল গ্যারেজে রেখেছিল, তো সেখান থেকে আমাকে বললো আলাদা করে আর যেতে হবে না, তুমি আমার সাথে সাইকেলে করে চলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, টাটা।